আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। অবৈধ বসতি গিভ আত আসাফের কাছে রাশিয়ার কূটনৈতিক যানবাহনের উপর ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলার অভিযোগ করেছে রাশিয়া। এই ঘটনাকে কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে নিন্দা জানিয়েছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। প্রকাশিত এক ভিডিও ফুটেজে এই দৃশ্য দেখা যায়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের হয়ে গুপ্তচর ভিত্তির দায়ে অভিযুক্ত রুজবেহবাদীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানের বিচার বিভাগ। ইরানের সর্বোচ্চ আদালতের চূড়ান্ত অনুমোদনের পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দক্ষিণ ফ্রান্সের অড অঞ্চলেলা রেবোদ গ্রামের কাছে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে এতে এক বৃদ্ধ নারী নিজ বাড়িতে মারা যান এবং একজন নিখোঁজ রয়েছেন। এখনো পর্যন্ত 25টিরও বেশি বাড়ি পুড়ে গেছে এবং 2500-এর বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন। রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে জরিমানা হিসেবে অতিরিক্ত এই 25% শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে আগের 25% পাল্টা শুল্ক সহ ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, প্রধান উপদেষ্টার পাঠ করা জুলাই ঘোষণাপত্র ঘোষণার আয়োজন এবং একটিমাত্র দলের সঙ্গে আলাপের ভিডিওতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা সবকিছুই প্রমাণ করে ইসলামপন্থীদের মতামত, আত্মত্যাগ ও সাংগঠনিক ভূমিকাকে অবজ্ঞা করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রুশ কূটনীতিকদের উপর ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের উপর হামলা, মস্কোর নিন্দা। অবৈধ বসতি গিভ আত আসাফের কাছে রাশিয়ার কূটনৈতিক যানবাহনের উপর ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলার অভিযোগ করেছে রাশিয়া। এই ঘটনাকে কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে নিন্দা জানিয়েছেন মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মঙ্গলবার বলেন, রাশিয়ার দূতাবাসের গাড়িটি ফিলিস্তিন কর্তৃপক্ষের সাথে কর্মরত রাশিয়ার কূটনীতিকদের বহন করেছিল। এই কূটনীতিকরা ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেও অনুমোদিত। জাখারোভা বিস্ময় প্রকাশ করে বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সৈন্যরা হামলাকারীদের ঠেকাতে কোনো ধরনের পদক্ষেপই নেয়নি, যা অন্তত রহস্যজনক। মস্কোয় পুতিন উইটকফ বৈঠক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। বুধবার ক্রেমলিন প্রকাশিত এক ভিডিও ফুটেজে এ দৃশ্য দেখা যায়। বিশেষ দূত হিসেবে উইটকফ একাধিকবার রাশিয়া সফর করেছেন। এবার তিনি মস্কোয় পৌঁছেছেন এক মেক অর ব্রেক কূটনৈতিক মিশনে, যা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই উল্লেখ করেছেন। ইউক্রেন সংকট সমাধানে অগ্রগতি না হলে রাশিয়ান জ্বালানির ক্রেতাদের উপর সেকেন্ডারি স্যাংশন আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে ক্রেমলিনের প্রতিক্রিয়া ছিল দৃঢ়। তারা জানিয়েছে কোনো সার্বভৌম রাষ্ট্রকে তাদের অর্থনৈতিক সম্পর্ক বন্ধ করার জন্য চাপ দেয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প মস্কোর সঙ্গে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সংলাপ পুনরায় চালু করেছেন। আরও এক মুসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের হয়ে গুপ্তচর ভিত্তির দায়ে অভিযুক্ত রুজবেহদাবির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানের বিচার বিভাগ। ইরানের সর্বোচ্চ আদালতের চূড়ান্ত অনুমোদনের পর আজ বুধবার সকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিচার বিভাগ জানায়, বাদী ইরানের একটি অতি সংবেদনশীল প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ের পদে কর্মরত ছিলেন।
এবং তার অবস্থানের কারণে তিনি মোসাদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সাইবার মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে তাকে মোসাদের জন্য নিয়োগ দেয়া হয়। তদন্তে উঠে এসেছে আলেক্স নামে এক মোসাদ কর্মকর্তা প্রথমে বাদীর পরিচয় যাচাই করে এবং পরে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে এরপর থেকে বাদী নিয়মিতভাবে মোসাদের জন্য তথ্য সরবরাহ করতে থাকেন। তার অনুরোধে মাসিক ভিত্তিতে একটি ডিজিটাল মুদ্রা ওয়ালেটের মাধ্যমে অর্থ প্রদান করা হতো। মোসাদের পক্ষ থেকে বাদীকে প্রযুক্তিগত প্রশিক্ষণ ও সুরক্ষিত যোগাযোগের উপায় সরবরাহ করা হয়, যার মাধ্যমে তিনি সংবেদনশীল তথ্য পাঠাতে সক্ষম হন। দক্ষিণ ফ্রান্সে ভয়াবহ দাবানলে একজনের মৃত্যু, হাজার মানুষ গৃহহীন। দক্ষিণ ফ্রান্সের অড অঞ্চলে লা রিভোদ গ্রামের কাছে মঙ্গলবার ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। এতে এক বৃদ্ধ নারী নিজ বাড়িতে মারা যান এবং একজন নিখোঁজ রয়েছেন। এখনো পর্যন্ত 25টিরও বেশি বাড়ি পুড়ে গেছে এবং 2500-এর বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এটি এবছর ফ্রান্সের সবচেয়ে বড় দাবানল। ইতিমধ্যে 13,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে, যা আয়তনে প্যারিস শহরের চেয়ে বড়। আগুন নিয়ন্ত্রণে আনতে 1800 জনের বেশি দমকল কর্মী এবং 500টি যানবাহন মোতায়েন করা হয়েছে। তীব্র বাতাস, শুকনো গাছপালা এবং প্রচণ্ড গরমের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। জোকিয়ের গ্রামের মেয়র জাক পিরু জানিয়েছেন প্রায় 80% গ্রাম আগুনে পুড়ে গেছে। ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ ট্রাম্পের, মোট দাঁড়ালো 50। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন। রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে জরিমানা হিসেবে অতিরিক্ত এই 25% শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে আগের 25% পাল্টা শুল্ক সহ ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। আজ বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন। আজ থেকে 21 দিন পর এই শুল্ক কার্যকর হবে। এর আগে সপ্তাহের শুরুতে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তিনি ভারতের উপর উল্লেখযোগ্য মাত্রায় শুল্ক বৃদ্ধি করবেন। জুলাই ঘোষণাপত্র ইসলামপন্থীদের অবমাননা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতি চরম অবহেলা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, প্রধান উপদেষ্টার পাঠ করা জুলাই ঘোষণাপত্র ঘোষণার আয়োজন এবং একটিমাত্র দলের সঙ্গে আলাপের ভিত্তিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা সবকিছুই প্রমাণ করে ইসলামপন্থীদের মতামত, আত্মত্যাগ এবং সাংগঠনিক ভূমিকাকে অবজ্ঞা করা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলীয় অবস্থান জানান মামুনুল হক। তিনি বলেন, এটি শুধু দুঃখজনক নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ, ঐতিহাসিক বাস্তবতা এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি চরম অবহেলার শামিল। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে।